পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা হতে পারে, প্রি ম্যাচিওর ইজাকুলেশন হতে পারে বা শীঘ্র পতন হতে পারে, অথবা রেট্রোগ্রেড ইজাকুলেশন হতে পারে, অথবা লস অফ লিবিডো হতে পারে। এবং মহিলাদের ড্রাইনেস অফ ভ্যাজাইনা হতে পারে, লস অফ লিবিডো বা তার যৌন মিলনের ইচ্ছা নাও থাকতে পারে। শুধু তাই না, একটা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে বডিতে। এই যে ডায়াবেটিসে আমি পুরুষ মানুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন বললাম, এই যে রেট্রোগ্রেড ইজাকুলেশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন বললাম, এগুলো কিন্তু একটা অদ্ভুত জটিলতা তৈরি হয়। কারণ যে রক্তবাহগুলো থাকে সেগুলোর স্বাস্থ্য খারাপ হয়, যে নার্ভগুলো থাকে এগুলোর জন্য রেসপন্সিবল এই অ্যাক্টিভিটির জন্য, সেগুলো ড্যামেজ হয়, প্লাস কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়। শুধু তাই না, পুরুষ আর মহিলা দুজনের ক্ষেত্রে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বজনিত রোগও হতে পারে। কিভাবে হতে পারে? এই যে ইরেকটাইল ডিসফাংশন হলো, এই যে রেট্রোগ্রেড ইজাকুলেশন হলো, এর জন্যও হতে পারে। প্লাস কিছু হরমোনাল ইমব্যালেন্স হয় পুরুষ এবং মহিলাদের দুজনের ক্ষেত্রে, তার জন্য স্পার্ম কোয়ালিটি খারাপ হয় পুরুষদের, এবং মহিলাদের ক্ষেত্রে ওভিউলেশনের প্রবলেম হয়, বা যে ওভাম বা ডিমগুলো বেরোচ্ছে সেগুলোর কোয়ালিটি অত ভালো হয় না, তার জন্য তাদের বন্ধ্যত্ব দেখা যেতে পারে।